আমার আব্বা আপনাকে দাওয়াত করেছে, আপনি আমার বিবাহের মধ্যে আসবেন। সুবহানাল্লাহ। আয় খায় যখন এই কথা বলল, আম্মা ফাতেমা যখন বাড়ির মধ্যে গেল, আর দেরি করে নাই, আয় খায় তিনি নামাজের মুসলার মধ্যে বসে গেল, নামাজের সেজদার মধ্যে বসে গেল, আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের কন্যা আমি, আল্লাহ গো, আমার বান্ধবীর বিয়ের মধ্যে কত মেয়ের আসবে আরবের, যাদের পরনের মধ্যে দামি জামা থাকবে, যাদের গায়ের মধ্যে দামি গহনা থাকবে, আল্লাহ গো, আমি যদি এই অবস্থায় যাই, যদি আমি নরমাল কাপড় চোপড় পরে যাই, আল্লাহ গো, আমার কেমন দেখা যাবে? বলবে নবীর কন্যা তো সাধারণ পোশাক পরে এসেছে, আল্লাহ গো, আপনি আমাকে দয়া করেন, আমার জন্য আপনি পোশাক পাঠান। আম্মা ফাতেমা সেজদা থেকে মাথা আলো করলেন, দেখতেছে জান্নাতি পোশাক আমার নবীর হাতে চলে আসছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা কোন ঠিক না বেঠিক? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার নবী কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার জন্য সুসংবাদ গো মা, মা গো মা, জান্নাতের থেকে জিব্রাইলের মাধ্যমে তোমার জন্য জান্নাতি পোশাক পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তোমার জন্য জান্নাতের গহনা পাঠানো হয়েছে। ওই ইহুদি বান্ধবীর বাড়ির যেদিন বিবাহ অনুষ্ঠান, আম্মা ফাতেমা জামা কাপড় পরলেন, আম্মা ফাতেমা গহনা পরলেন, ওই ইহুদি বান্ধবীর বাড়ির মধ্যে যখন গেল, আর কেউ ইহুদি বান্ধবীর দিকে তাকায় না। আমি জানতে চাই, যার বিবাহ হয় মানুষ কি তার দিকে তাকায় না অন্য জায়গার দিকে তাকায়? সাপোজ ধরলেন এই জায়গার মধ্যে বউ বসা, বর বসা, বরের দিকে তাকাইবো না মানুষের দিকে তাকাইবো? আম্মা ফাতেমা যখন প্রবেশ করলো, খোদা কি কসম, ওই বিবাহ অনুষ্ঠানের মধ্যে আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যারা, আয়খায় মহিলারা যেই জায়গার মধ্যে ঢুকলো, আম্মা ফাতেমা যখন বোরকাটা খুললেন, তিনার পর্দা থেকে যখন আলোক হলো, ওই আরবের কন্যারা কয়, খোদা কি কসম, আরবের কত বাজার থেকে আমরা স্বর্ণ গহনা কিনেছি, আরবের কত জায়গা থেকে আমরা শাড়ি গহনা কিনেছি, এত সুন্দর জামা আমরা দেখি নাই, যেই জামাটা আম্মা ফাতেমার গায়ের মধ্যে লাগানো, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এত সুন্দর জামা আমরা কোথাও দেখি নাই। সবাই কন্যার দিকে না তাকাইয়া, ইহুদি ওই বান্ধবী কন্যার দিকে না তাকাইয়া, সবাই আম্মা ফাতেমার দিকে তাকায়া রইছে। সাপোজ একটা সুন্দর জামা পরাইলেই মানুষ তাকায় থাকে না? তবে এটা যেমন তেমন জামা না, এটা জান্নাতি জামা, এটা জান্নাতি গহনা বাজান। আম্মা ফাতেমা যখন প্রবেশ করলো, হাই হাই বান্ধবীরা, ওই ইহুদি কন্যারা কই, এই মহিলাটাকে তো চিনতে পারলাম না, এত সুন্দর জামা তো আমরা দেখি নাই, আমরা এত দামি কাপড় কিনলাম, এত দামি গহনা লাগাইলাম, কিন্তু এত সুন্দর লাগে না, কোত্থেকে এত সুন্দর জামা আনছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মা ফাতেমার বান্ধবী কয়, ফাতেমা, তোমার সবসময় দেখতাম তোমার গায়ে তালিযুক্ত জামা। আল্লাহু আকবার বলে, আরো জোর বলেন আল্লাহু আকবার। আজকে এই জামা কোত্থেকে পাইলা? মারহাবা কোন? ও আমার দেবগ্রামের মানুষ, ও আমার আখাউড়ার মানুষ, দেখেন বাজান, আম্মা ফাতেমার বান্ধবীরা অবাক হয়ে গেছে, এত সুন্দর জামা কোনোদিন দেখে নাই, যেই জামার আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এত সুন্দর জামা আমরা কোথাও দেখি নাই। ও ফাতেমা, বলবানি কোন বাজার থেকে জামাটা কিনছো? আমরাও চাই ওই বাজারে যাইয়া জামাটা কিনতাম।
একটু রাস্তাটা বলে দাও, দোকানের নামটা বলে দাও, কোন মার্কেট থেকে তুমি এই জামাটা কিনলা। হাই খায় আম্মা ফাতেমাকে যখন প্রশ্ন করা হলো, আম্মা ফাতেমা কয় বান্ধবী শোনো শোনো, এটা দুনিয়াবি কোনো জামা না, যদি তোমরা ওই জামা পেতে চাও তোমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে হাঁটতে হবে। এই জামা যেই বাজারে পাওয়া যায় সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, আর যেই দোকানে পাওয়া যায় সেই দোকানটার নাম হচ্ছে জান্নাত। আর যেই মার্কেটে পাওয়া যায় ওই মার্কেটের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কয় দুনিয়াবি কোনো জায়গায় পাওয়া যাবে না, খুদা কি কসম বাজান, সেই দিন আরবের ওই ইয়াহুদি বান্ধবীরা সহ ইয়াহুদি সমস্ত মানুষ আম্মা ফাতেমার হাতে হাত রাইখা তারা সত্যকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তোমরা যদি তোমরাও যদি পেতে চাও আমার আব্বাজানের ইসলামের ছায়া তলে চলে আসো। সবাই কালেমা পড়লো, হায় হায় সবাই ইসলামের ছায়া তলে চলে আসলো। মারহাবা কইতেন না? আমার আল্লাহ কি অলৌকিক দৃশ্য দেখাইলো আহলে বায়াতের মাধ্যমে। কেন এত অহংকার করছেন? যখন মারা যাবেন দুনিয়ার কোনো মানুষ আপনার দিকে চাইবে না, আপনার নাম রহিম করিম বলে ডাকবে না, বলবে মানুষটা মারা গেছে, এই লাশটারে কবরে দিয়ে আসে। আশিক রাসূল কয় মনের তুই বেবলা একদিন হবি বীর দোলানা কে কানে দিবে তোলা জেনেও জানো না। কথা বলেন ঠিক না বেটি? আপনি যখন মারা যাবেন হায় গায় আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার বিবি আপনার সাথে যাবে না, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আশিক রাসূল কয় মনের তুই বেবলা একদিন হবি বীর দোলানা কে কানে দিবে তোলা জেনেও জানো না। বলেন মনের তুই বেবলা একদিন হবি বীর দোলানা কে কানে দিবে তোলা জেনেও জানো না। বলতে কি কষ্ট হবে? কষ্ট হবে? মনের তুই বেবলা একদিন হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। বলেন মনের তুই বেবলা একদিন হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও। তুমি গোরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে, তুমি ঘোরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না। দুই হাত বলেন ঠিক না বেঠে? তুমি গোরো শার্ট প্যান্ট পরে দামি দামি জুতা পরে, ক্ষণস্থায়ী জীবন তোমার চিন্তা করো না। হায় হায় দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, দামি কাপড় খুলে নিবে সাদা কাপড় পরাইবে, আতর গোলাপ ছিটাইবে চিন্তা করো না। মনের তুই বেবলা একদিন হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা জেনেও জানো না। বলেন মনের তুই একদিন হবি বীর দোলা নাকে কানে দিবে তোলা। এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে দিল না। কথা বলেন ঠিক না বেঠে? এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি গড়ে থাকবা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিল থাকতে
ছেড়ে দিল না। হায় হায় মায়ে কান্দিবে ফাটিয়ে গলা, কেমনে বাবা ছেড়ে গেলা। মায়ে কান্দিবে ফাটিয়ে গলা, কেমনে বাবা ছেড়ে গেলা। যতই কাদা কাদুক রে ভাই থাকা যাবে না। বলেন মনের তুই বেবলা, একদিন হবি বীর দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। বলেন মনের তুই বিয়ে দোলা, নাকে কানে দিবে তোলা। আব্বা জানদারে আমার বাবা জানলাম, ও আমার দেবগ্রামের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, এই দেবগ্রাম নয়, আখাউড়া নয়, কসবা নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মানুষ বলেন, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, আখেরাতকে মানে, আসমানকে মানে, জমিনকে মানে, আমার মায়ার নবীকে যদি না মানে, ওই ব্যক্তি ঈমানদার। আরো জোরে কর। দেবগ্রামের মানুষ বলেছে, আখাউড়ার মানুষ বলেছে ওই ব্যক্তি ঈমানদার না। কেন বাজান ঈমানদারের কথা কই একটু বুঝতে পারবেন একটু পরে। আয়কায় আপনারা বলেছেন আল্লাহকে মানলে, আখিরাতকে মানলে, আমার মায়ার নবীকে না মানলে ঈমানদার না। আমি রিয়াজ জালালির কথা না, আজকের মাহফিলের সভাপতির কথা না, আজকের মাহফিলের আয়কায় বিশেষ অতিথির কথা না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই ঘোষণা করে, এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, দেবগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আখাউড়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, মারহাবা কোন, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ কয় দুনিয়ার মানুষে আমি আল্লাহকে মানবা, আখিরাতকে মানবা, তোমরা ঈমানদার না। মারহাবা কইতেন না? আরে জোরে বলেন না মারহাবা। আখাউড়ার মানুষ জানতে চায়, দেবগ্রামের মানুষ জানতে চায়, আল্লাহ গো ঈমানদার কারা, ঈমানদার কারা। আল্লাহ কয় বান্দা আমার কোরআন খোলো, কোরআন খোলো। আল্লাহ কয় বান্দা রে, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, মারহাবা কোন, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা তুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ঈমানদার কারা জানোনি? যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো আশিকে রাসূল কয় এই মানে গন্ডগোল, নামাজ রোজা সব বিপদ। কথা কয় না, কথা কয় না। আপনি কোটি রাকাত নামাজ পড়েন, লেকিন যদি আপনার ঈমান না থাকে বাজান, এই নামাজের কোনো দাম হবে না। আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফালায়া দেন, যদি আপনার অন্তরে আমার মায়ার নবীর মোহাব্বত না থাকে, যদি আপনার অন্তরে ইমাম হুসাইনের মোহাব্বত না থাকে, যদি আপনার অন্তরে সাহাবীর মোহাব্বত না থাকে, খুদা কি কসম বাজান, আপনি সারা জীবন ভর নামাজ পড়বেন, লেকিন আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো আল্লাহ
এই জন্য তো আশিকে রাসূল কয় ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আব্বা জান্নারে আমার বাবা জান্না, ও আমার দেবগ্রামের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন আহলে বায়াত কারা, আহলে বায়াত কারা, পাক পাঞ্জাতন কারা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আহলে বায়াত গণ, ও নবীর আহলে বায়াত গণ, আমি আল্লাহ চাই আহলে বায়াতদেরকে পবিত্র রাখতে। আল্লাহ কয় দুনিয়ার মানুষে আমি চাই নবীর আহলে বায়াত যারা, তাদের থেকে অপবিত্র দূর করে দিতে, আমি চাই তাদেরকে আমি পবিত্র রাখতে। বাজান বলেন তো, দুনিয়ার কোন মানুষ যদি বলে আহলে বায়াত অপবিত্র, তার কি ঈমান থাকবে না চলে যাবে? আরো জোরে বলে। আরে শুধু তাই নয়, আহলে বায়াত কারা এখন আমরা জানি না, কারা আহলে বায়াত কারা পাক পাঞ্জাতন। এইখানে আমাদের কিছু সন্দেহ চলে আসে। পাক পাঞ্জাতন শব্দটা বাজান পারসি শব্দ, কি শব্দ? আরো জোরে বলেন, কি শব্দ? পাক অর্থ হচ্ছে পবিত্র, মারহাবা কোন? পাঞ্জা শব্দের অর্থ হচ্ছে পাঁচ, আর তন শব্দের অর্থ হচ্ছে দেহ। পাঁচটা পবিত্র দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। এই আহলে বায়াত যারা, এই পাক পাঞ্জাতন যারা, এই পাক পাঞ্জাতনের সদস্যদেরকে আহলে বায়াত বলা হয়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার দেবগ্রামের মানুষ, দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আমার নবী একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আমার নবীজি কালো রুমি চাদর নিয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গায়ে দিয়া বের হলেন। আমার নবী কয়, হোসাইন রে, মারহাবা কোন? ও হোসাইন, তুমি আমি নানাজির কালো চাদরের ভিতরে প্রবেশ করো। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হাসানকে ডাকলেন। ইমাম হাসানও কালো চাদরের ভিতরে ঢুকলেন। আমার নবীজি খাতুনে জান্নাত, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। তিনিও কালো চাদরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন। আমার নবী কয়, আলী রে, তুমিও চাদরের ভিতরে প্রবেশ করো। আমার মায়ার নবী সবাইকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবীজি ঘোষণা দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এরাই হচ্ছে আমি নবীজির আহলে বায়াত। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। তার মানে আহলে বায়াত কয়জন? কয়জন? কথা আমি আলোচনা করবো, আপনারা কথা কইতেন না, এটা হইতো না। এখানে কি মহিলা মানুষ আসেনিও নাকি? আছে? আমার তো সই পড়া মহিলা মানুষ আছে, তাইলে কথা কইতে কোনো সমস্যা হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমার নবী বলে তামলা উল মিজান, হাসর ময়দানে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? তো
আহলে বায়াতের সদস্য কয়জন? আরো জোরে বলেন কয়জন? তাদের মর্যাদা কম না বেশি? আশিক রাসূল কয় এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল। বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। বলেন আওলাদ, বলেন এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ। তুমি আওলাদে রাসূল মাগো, আও। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। একটা ঈমানি পরীক্ষা হয়ে যাক। নীতিরাজ আসুন তো ইনশাআল্লাহ। আজকে দেবগ্রামের জমিনে একটা ঈমানি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এই বাস বরাবর যদিও এদিকে একটু মানুষ বেশি, এদিকে একটু কম, তারপরে দেখা যাবে এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি, এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি। আমি যখন বলবো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল, আপনারা আওলাদে রাসূল বলতে পারবেন ইনশাআল্লাহ। হোসাইনি দল চুপ থাকবে, হাসাইনি দল পরীক্ষা দিবে। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। মাশাআল্লাহ, আপনারা শুনছেন, পাল্টা জবাব দিতে পারবেন না। যদিও মানুষ কম, কিন্তু মনে রাখবেন হোসাইনি সৈনিক যদিও সংখ্যায় কম, ঈমানি জোর বেশি। আপনারা চুপ থাকেন। এক না তোমার ফাতেমা, আরেক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল। মাশাআল্লাহ, দেখা যায় হাসাইনি দল থেকে হোসাইনি দলের আওয়াজ বেশি। দুই হাতটারে জান্ডা বানায় আমার নবীরে দেখায় একটু নাত করেন, হয়তোবা আজকের এই আওয়াজ দেবগ্রামের জমিনে যদি আমার নবী আপনাকে আমাকে কবুল করে, কোনো না কোনো দিন বাঙ্গা করে নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ। ও তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। বুখারী শরীফে হাদিসের ইবারত। বলেন বুখারী শরীফে হাদিসের ইবারত। তোমায় ভালো বেশে মোরা পাইতে চাই কোল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মা। আব্বা জান্নারে, আমার বাবা জান্না, ও আমার দেবগ্রামের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন আহলে বায়াত যারা, আহলে বায়াতের সদস্য যারা, তাদেরকে ভালোবাসলে আমার নবী খুশি হয়ে যায়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কেন এসেছে, আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাওয়াহু ইবনে মাজাহ। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ওই উম্মত
উম্মত যারা যারা আমার নাতি ইমাম হাসানকে ভালোবাসবে, আমার নবী কয় যারা যারা আমার নাতি ইমাম হুসাইনকে ভালোবাসবে, আমার নবী কয় উম্মত তারা মূলত আমি নবীরে ভালোবাসলো। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। মায়ের নবী কয় ও উম্মত শোনো শোনো, ও আমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা যারা আমার নাতি ইমাম হাসান হুসাইনের বিদ্বেষ করলো, আমার নবী কয় তারা স্বয়ং আমি নবীর সাথে বিদ্বেষ করলো, তারা স্বয়ং আমি নবীর সাথে বিদ্রুপ করলো। ও আমার দেবগ্রামের মানুষ, ও আমার আখাউড়ার মানুষ, জীবন যতদিন থাকবে আমার নবীর মুহাব্বত আহলে বায়াতের মুহাব্বত নিয়ে বাঁচবো। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা যদি কোনো ব্যক্তি কয় যে আপনাকে আমি পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, ঈমান বিক্রি করে ফেলেন, করবেন না? কথা কয় না। আপনাকে যদি বলে আমি আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফার করে দিচ্ছি, আপনি শুধু বলবেন আহলে বায়াত পবিত্র না, আপনি কি বলবেন? তার মানে বোঝা যায় দুনিয়ার টাকা আমাদের কাছে তুচ্ছ, দুনিয়ার ধন দৌলত আমাদের কাছে তুচ্ছ, নবীর ভালোবাসা আহলে বায়াত আমাদের কাছে সবচাইতে বড়। কথা কোন ঠিক না বেঠে? এখন দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর তাবুর মধ্যে ছিলেন 72 জন। কতজন? আরো জোরে বলেন না, কতজন? 72 জন। ইয়াজিদি সৈন্য ছিল 22,000। কত হাজার? আমি জানতে চাই 22,000 ইয়াজিদি সৈন্যের মুখের মধ্যে জারি ছিল কি ছিল না? এত আস্তে কইলে হইব? মাথায় পাগড়ি ছিল কি ছিল না? গায়ে পাঞ্জাবি ছিল কি ছিল না? পরমে পায়জামা ছিল কি ছিল না? আমি জানতে চাই ইমাম হুসাইন তো চাইলে 22,000 ইয়াজিদি সৈন্যর সাথে জামাতে নামাজ পড়তে পারত। ইমাম হুসাইন তো বলতে পারত 22,000 মানুষ এক জামাতে, তার মানে 22,000 লোকের সাথে নামাজ পড়লে বেশি সওয়াব। বলতে পারতো কি পারতো না? অথচ দেখেন সেই কারবালার ময়দানে ইয়াজিদি পক্ষের আজান একটা হয়েছে, হুসাইনি পক্ষের আজান আর একটা হয়েছে। ইয়াজিদি পক্ষের একদিকে একামত হয়েছে, হুসাইনি পক্ষের আরেক দিকে একামত হয়েছে। ইমাম হুসাইন এটাই বুঝাতে চাইলেন, ও আমার নানার উম্মত শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা যারা আসবা, দুনিয়ার বুকে থাকবা, তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি, হুসাইনি মুসলমান যদিও কম হতে পারে, লেকিন তারা কম সংখ্যার ভিতরে তাদের ঈমান আছে, এই ঈমান নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তুমি হাত তুলে বলেন ঠিক না বেঠি? আর যদিও তারা 22,000 ইয়াজিদি সৈন্য হয়, তারা কোটি রাকাত নামাজ পড়লো, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দাড়ি টুপি ফাগড়ি দেখা পাগল হইয়া যায়েন না। কার ভিতরে নবীর প্রেম আছে, আহলে বায়াতের প্রেম আছে, সেটা দেখার বড় বিষয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি ওঠে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে কিছু মানুষের আপনার মুখটা বাদরের মতো হয়ে যায়, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই মুহররম মাস, মিলাদুন নবীর মাস, বাজান কিছু মানুষ এত নিকৃষ্ট, তারা আহলে বায়াতের মাহফিল করলেও তারা বেজার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বল ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ, আজি ইমাম হোসেন কারবালাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ, আজি ইমাম হোসেন কারবালাতে।
নবী জবান মোবারকে বলেছে মারহাবা কোন মারহাবা। কাজে গজল গাইলে হাদিয়া পাওয়া যায়, তাইলে তো শুধু গজলে গাইতাম মারহাবা। আমার মুহাব্বতে না কামলিওয়ালা নবীজির মুহাব্বতে, আহলে বায়াতের মুহাব্বতে, কথা বলেন ঠিক না বেটে? নূর নবী জবান মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত, আজ ইমাম হোসেন কারবালাতে। মারহাবা কোন, শুধু হাদিয়া আইতেছে মারহাবা মারহাবা মারহাবা। আগা মহরম মিলাদুন নবী মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমাম হোসেন কারবালা রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কুরআনেতে পাই। দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? ও আমার আখাউড়া দেবগ্রামের মানুষ, আল্লাহ কয় কি জানেননি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়েছে, আল্লাহ কয় তোমরা তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না। তারা কবরের মধ্যে, তাদের রওজার মধ্যে তারা জীবিত। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কইতে কি কষ্ট হইব? কষ্ট হইব? আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, আজ ইমাম হোসেন কারবালাতে। আজ ইমানদাররা কারবালাকে, আজি ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে। বলেন ইমানদাররা কারবালাকে করতেছে, বলেন ইমানদাররা কারবালাকে। এই দেখেন আরেকটা কলি আমি হুজুরের সাথে এটা আমি অ্যাড করছি। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। এটা আমি গত কিছুদিন আগে বাড়ির মধ্যে নাচ পড়তেছি পরে হঠাৎ করে মনে পড়লো একটু এই কলিটাও অ্যাড করে ফেলি। একটু এখতিয়ার হয়েছে, আশিক হুজুর কত সুন্দর নাম শিখে। মারহাবা বলবেন না? আরো জোরে কোন না মারহাবা। তো আল্লাহ রাসূলের নুরানি নজর হয়েছে বিদায় আমি একটু অ্যাড করেছি। পড়তে পারবেন ইনশাল্লাহ? কারা কারা পড়বেন না হাত তোলেন। কিও না আপনার তাহলে লাইনে আইসেন না। এমনও কয়েকজন ঘুমে জুড়াইতে আছে, ঘুম দর করবো একটু পরে। আমি অ্যাড করেছি বাজান মোহাব্বতে রিয়াজ জালালি আশিকি বলে। মারহাবা কইতেন না? রিয়াজ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। তুই হাত তুলে বলে ঠিক না ঠিক? আগার রিয়াজ জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। তাই তো আশেকেরা সুলেরা মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে। আজি ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমাম হোসেন কারবালাতে। মারহাবা কোন? ও আমার দেবগ্রামের মানুষ, ও আমার খাউড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আহলে বায়াত কারা, তাদের ইজ্জত কেমন, সম্মান কেমন। আয় খায় কিতাবের নাম নুজহাতুল মাজালিস। বাজান আমার কাছে বাড়িতে এই কিতাবখানা রয়েছে। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফুরি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছেন, আম্মা ফাতেমা আহলে বায়াতের সদস্য। আম্মা ফাতেমা কত মর্যাদার অধিকারী,
আজকে তো আখাউড়ার মা বোনরা বুঝে না, আজকে তো দেবগ্রামের মা বোনরা বুঝে না নবীর আওলাদদেরকে সম্মান দিয়েছে আমার আল্লাহ। ওগো মা বোন, পর্দানিশি হয়ে যান। যখন মারা যাবেন, এই যে দুনিয়ার বুকের মধ্যে আপনি বেপর্দা ছিলেন, আপনি পরপুরুষের সামনে আপনার মুখটা দেখাইছেন, কবরে গেলে আপনার কত আযাব হবে, কত শাস্তি হবে। আর বেপর্দার মধ্যে তাইকেন না মা। ও আমার দেবগ্রামের মা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যারা আহলে বায়াত ছিল, যারা আমার নবীর আওলাদে রাসূল ছিল, তারা সবসময় পর্দা করতো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকালকার মা বোনদেরকে দেখা যায় বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে। নামাজ যেইভাবে ফরজ, মা বোনদের পর্দা সেইভাবে ফরজ। কথা কয় না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদের জন্য জান্নাত অতীব সহজ। সুবহানাল্লাহ বলেন না? তিনটা কাজ যদি আমার মা বোনরা করে, মা বোনরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর হচ্ছে পর্দা, তৃতীয় নম্বর হচ্ছে স্বামীর খেদমত। কোনো মা বোন যদি তিনটা কাজ করে যেতে পারে, খোদা কি কসম, মরার আগে মাটা জান্নাতি হয়ে মরবে। এই জন্য আপনারা যারা দেবগ্রামের মা বোন আছেন, পর্দানিশী হয়ে যান। কিন্তু এখনকার মা বোনদেরকে দেখা যায় সন্ধ্যা হইতে না হইতে স্টার জলসার জি বাংলা লয়ে পড়ে থাকে। দুঃখ লাগে, কষ্ট লাগে। কি জবাব দিবেন কবরে গেলে? এখনকার মা বোনরা যখন গর্ভবতী হয়, সারাদিন বাড়ির মধ্যে বসে থাকে, কোরআন তেলাওয়াত তো করেই না, মোবাইল না হয় টিভি। তখন তিনি আশা করে আমার ঘরে জমানার বড় আল্লাহর ওলি বাইরে। কথা কন না কেন? প্রত্যেকটা মা চায় না তার ছেলেটা সুসন্তান হোক। কথা কয় না কেন? সুসন্তান হয় না জানেন? কারণ মা বোনরা যখন গর্ভবতী হয়, তখন তারা বেপর্দা হয়ে যায়, তখন তারা বেগানা পুরুষের সামনে দেখা দেয়, টিভি চ্যানেল নিয়ে বসে যায়, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ বিল্লাহ করে না। এই জন্য তাদের ঘরে আল্লাহর ওলি না হইয়া তাদের ঘরে ইয়াবাখুর ফুট্টাকুর হয়। কথা কয় ঠিক না? যদি প্রত্যেকটা মা বোন গর্ভবতী থাকা অবস্থায় যদি আল্লাহর ইবাদত করে, স্বামীর খেদমত করে, পর্দা করে, কুরআন তেলাওয়াত করে, খোদা কি কসম, এই জামানার মধ্যে প্রত্যেকটা মায়ের ঘরে আল্লাহর ওলি হওয়া সম্ভব। তুই হাত তুলে বল, ঠিক না বেটা? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা পর্দানিশী হয়ে যান। কথা কোন ঠিক না বেঠি? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও আমার দেবগ্রামের মানুষ, ও আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। দেখেন আম্মা ফাতেমার কত মর্যাদা, আম্মা ফাতেমাকে আমার আল্লাহ কত ভালোবাসে। আগায় তিনারা কত পর্দা করত। আজকে তাদের দিকে তাকাইলে, যখন বাংলার জমিনের দিকে তাকাই, নিজের কাছে লজ্জা লাগে বাজান। যখন ঢাকা শহরের দিকে যাই, দেখি কিছু কিছু মা বোন নাম দিয়া চলে, কিন্তু গায়ের মধ্যে প্যান্ট আর শার্ট লইয়া থাকে। তারপরও তারা বলে আমাদেরকে পোশাকের শালীনতা দিতে হবে, পোশাকের স্বাধীনতা দিতে হবে। আমি জানতে চাই বাজান, যারা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে, আমি মনে করি তারা 3 নম্বর হিজড়ার চেয়েও খারাপ। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই জন্য বলি মাগো মা, ও আখাউড়ার মা, পর্দানিশী হয়ে যান। আম্মা ফাতেমার চরিত্র কেমন ছিল? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে। নুজহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ডের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাপুরি রাহিমাহুল্লাহ তিনি নোট করতেছেন বাজান, আম্মা ফাতেমা কেমন ছিল। হায় হায়, তিনারা কোনো দামি পোশাক পরতেন না, তিনারা কোনো হাজার হাজার লাখ লাখ টাকা দামের দামি পোশাক পরতেন না। তারা যখন কাপড় চোপড় পরতেন বাজান, ওই কাপড়টা আপনার সেলাই যুক্ত ছিল, ওই কাপড়টা
আপনার তালিযুক্ত ছিল, হায় হায় কত কষ্টে তাদের জীবনটা পার করেছে। একটা বার তাদের দিকে তাকান, দেখবেন একটা বার তাদের দিকে তাকাইলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তুই হাত তুলে বলেন ঠিক না বেটে? আম্মা ফাতেমার একটা বান্ধবী ছিল, ইয়াহুদি বান্ধবী। কি বান্ধবী? আরো যেরকম কি বান্ধবী? ওই ইয়াহুদি বান্ধবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি সব সময় তোমার চরিত্রের দিকে তাকাই। ওই ইয়াহুদি বান্ধবী কয়, মা ফাতেমা কেমন জানোনি? ওই ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, জীবনে কোনোদিন মানুষের সাথে ঝগড়া করে না, জীবনে কোনোদিন মানুষের সাথে ঝগড়ার মধ্যে যায় না, জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করে না। ওই ইয়াহুদি বান্ধবীটা কয়, আম্মা ফাতেমা কেমন জানোনি? আমি তিনার চরিত্র থেকে, আমি তিনার কথা থেকে, তিনার বাণী থেকে শুনে আমি যখন আমার জীবনের মধ্যে আমি প্রয়োগ করতাম, দেখতাম আমার জীবনটা অতীব সুন্দর হয়ে যাইতো। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই ইয়াহুদি বান্ধবী কয়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আম্মা ফাতেমা কেমন ছিল? হায় হায়, দেখবেন বাজান, আপনারা যখন ইয়াং জেনারেশন ভাই, একটু গভীর মনোযোগ, কোনো সাইডটা করবেন না, আওয়াজ করবেন না, একটু গভীর মনোযোগ চাই। আপনারা যখন আপনাদের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন, যখন খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন, আপনি তার সাথে চলাফেরা করতে করতে একটা পর্যায়ে আপনি ভালো থাকা সত্ত্বেও আপনি খারাপ হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু একটা ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদারওয়ালা বন্ধু খোঁজেন, তার সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনি যদি খারাপ মানুষ হন, দেখবেন একটা পর্যায়ে আপনি ভালো মানুষ হয়ে যাবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। ওই একদি বান্ধবী কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আম্মা ফাতেমা কত নেকি ছিল, তিনার আমল কত ভারী ছিল, কত ইবাদত বন্দুকির মধ্যে কাটাইতো, কত সাধারণভাবে জীবনযাপন করত। আজকে আমরা ঈদের সময় আপনার আব্বা আপনার জামা কিনা দেয়, পাঞ্জাবি কিনা দেয়, প্যান্ট শার্ট কিনা দেয়, দেখবেন হাজার হাজার টাকা দিয়া কিনা দেয়, কিন্তু ছেলে কয়, বাবা আরো দামি জিনিস লাগবে, আরো দামি পাঞ্জাবি লাগবে, দামি প্যান্ট লাগবে। আপনার সন্তান শুকরিয়া আদায় করে না। আম্মা ফাতেমারা কত কষ্ট করে জীবনযাপন করছে, তালিযুক্ত সেলাই আপনার কাপড় পরতো, জীবনে কোনোদিন দামি কাপড় পায় নাই, জীবনে কোনোদিন ভালো কাপড় চোপড় পায় নাই। কিন্তু আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আখাউড়া বলেন, দেবগ্রাম বলেন, বাংলাদেশ বলেন, সমস্ত দেশের মধ্যে আপনি দেখবেন আমরা এত ভালো কাপড় চোপড় পরার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। রহমত আসবে করতে কি? রহমত আসতে হলে তো শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলি বাজান, শুকরিয়া আদায় করেন, নবীর আওলাদের চরিত্রের দিকে তাকান। ওই ইয়াহুদি বান্ধবী কয়, ফাতেমা, ও আম্মা ফাতেমা, আপনার সাথে আমার 1 বছর, 2 বছর, 3 বছরের সম্পর্ক না, আপনার সাথে আমার 12 বছরের সম্পর্ক। সুবহানাল্লাহ কয় না? আমি জানতে চাই, দেবগ্রামের মানুষ, কোন একটা মানুষ যদি আওলাদে রাসূল আহলে বায়াতের সদস্যর সাথে যদি 12 বছর সম্পর্ক রাখে, আপনার কানেক্টেড থাকে, ওই মানুষটা কি আর খারাপ মানুষ থাকে? ওই মহিলাটা কয়, ফাতেমা গো, আপনাকে আমি বড্ড পছন্দ করি, আমি কিছু জানার থাকলে আপনার থেকে জানি, আপনার থেকে শিখি, আপনি যেটা বলেন সেটার মধ্যে আল্লাহর রহমত থাকে। ওই ইহুদি বান্ধবী যখন বাড়ির মধ্যে গেল, বাজান যখন বিবাহের বয়সে উপনীত হলো, ওই ইহুদি বান্ধবী, আম্মা ফাতেমার বান্ধবী যখন বাড়ির মধ্যে গেল, তার বাবা ডাক দিয়া কয়, মেয়েরে, তোমার জন্য আমি ভালো একজন পাত্র পেয়েছি, আমি তোমার জন্য আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে ইয়াহুদির এক ব্যবসায়িক সন্তানের সাথে তোমার বিবাহ ঠিক করেছি। ও সন্তান, শোনো শোনো, আমি চাই তুমি বিবাহের মধ্যে রাজি হয়ে যাও, আমি চাই ওই ছেলের সাথে তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমাকে আপনি একটা দিন সময় দেন, আগামী কালকে আমি আপনাকে আমার মতামত জানাবো। ও বাবা গো,
আমাকে আপনি সময় দেন, আমি আপনাকে আগামীকাল আমার মতামত জানাবো। আহলে বায়াতের সদস্যরা দেখেন বাজান কেমন কেমন ওই মেয়েটার দেরি করে নাই, দৌড় দিয়ে আম্মা ফাতেমার কাছে চইলা গেছে। ডাক দিয়া কয়, ফাতেমা, জীবনের সব পরামর্শ আমি আপনার থেকে নিয়েছি, জীবনের সব সিদ্ধান্ত আপনি আমাকে দিয়েছেন, আপনার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না, কারণ আপনি আল্লাহর হাবিবের কন্যা। ও ফাতেমা, আপনি আমাকে এমন একটা সিদ্ধান্ত দেন যেই সিদ্ধান্তটা দিলে আমি উপকৃত হব। আমার আব্বাজান আমার জন্য বিবাহ ঠিক করেছে আরবের একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে, আয়কা ইহুদির একটা বড় সন্তানের সাথে, ব্যবসায়িক সন্তানের সাথে আমার বিবাহ ঠিক করেছে। আপনি যদি বলেন আমি বিবাহের মধ্যে রাজি হব, আপনি যদি বলেন না আমি বিবাহের মধ্যে রাজি হব না, আম্মা ফাতেমা কয় আপনি রাজি হইয়া যান। ওই ইয়াহুদি বান্ধবীটা বলে, আম্মা ফাতেমা গো, ও আম্মা ফাতেমা, আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ না আপনি আমার বিবাহের মধ্যে আসবেন। মারহাবা কইতেন। কয় ফাতেমা গো, ও ফাতেমা, আপনি যতক্ষণ না আমার বিবাহের মধ্যে আসবেন, রাজি না হবেন, ততক্ষণ আমি বিবাহ বসবো না। আম্মা ফাতেমা চিন্তা করলেন, বললেন ঠিক আছে বান্ধবী, তোমার বিবাহের মধ্যে যাব। আগামীকাল যখন বাবা আসলো, ডাক দিয়া কয়, মেয়ে গো, ও আমার কন্যা, বলো তোমার মতামত কি? কয় আব্বা জান, আমি বিবাহের মধ্যে রাজি আছি। কয় আব্বা, আব্বা গো, তবে একটা শর্ত, আমার বিবাহের মধ্যে যদি আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা না আসে, তারা যদি আপনি দাওয়াত না দেন, আমি বিবাহের মধ্যে রাজি হব না। মেয়েটা কি মুসলমান না ইহুদি? আরো জোরে কয় আব্বা, আব্বা গো, আপনি যদি এই প্রস্তাবে রাজি না হন, তাহলে আমি বিবাহের মধ্যে রাজি হব না। কয়ে যাও আম্মা ফাতেমারে দাওয়াত করো। সুবহানাল্লাহ, তো আসতে কইলে কি ঘুমাইতেছিনি বাবা? নাতে রাসূল চলতো নি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা কোন ঠিক না বেঠে? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। দেবগ্রামের মানুষের অনেক বেশি গুণা, আপনাদের গুণা নাই? আরে আমি রিয়াদি জালালির অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলেন তাই নবীজির কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আম্মা ফাতেমা কয়, বান্ধবী, ও বান্ধবী, আমি আপনার বিবাহের মধ্যে আসবো। ওই মেয়েটা যখন তার বাবাকে জানাইলো, ওই বাবাকে সন্তান রি, ঠিক আছে তুমি ফাতেমাকে দাওয়াত করো তোমার বিবাহের মধ্যে, তবে জেনে রাখো এই বিবাহের মধ্যে আরবের মদিনার সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যারা থাকবে, তারা দামি দামি পোশাক পরে আসবে, তারা দামি দামি গহনা পরে আসবে, তোমার বান্ধবীকেও বলবা ভালো কাপড় পরে আসার জন্য। সুবহানাল্লাহ কোন? ওই মেয়ে কয়, ফাতেমা, আমার আব্বা আপনাকে দাওয়াত করেছে, আপনি আমার বিবাহের মধ্যে আসবেন। সুবহানাল্লাহ।
আয় খায় যখন এই কথা বলল, আম্মা ফাতেমা যখন বাড়ির মধ্যে গেল, আর দেরি করে নাই, আয় খায় তিনি নামাজের মুস্তার মধ্যে বসে গেল, নামাজের সেজদার মধ্যে বসে গেল, আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার হাবিবের কন্যা আমি, আল্লাহ গো, আমার বান্ধবীর বিয়ের মধ্যে কত মেয়ের আসবে আরবের, যাদের পরনের মধ্যে দামি জামা থাকবে, যাদের গায়ের মধ্যে দামি গহনা থাকবে, আল্লাহ গো, আমি যদি এই অবস্থায় যাই, যদি আমি নরমাল কাপড় চোপড় পরে যাই, আল্লাহ গো, আমার কেমন দেখা যাবে? বলবে নবীর কন্যা তো সাধারণ পোশাক পরে এসেছে, আল্লাহ গো, আপনি আমাকে দয়া করেন, আমার জন্য আপনি পোশাক পাঠান। আম্মা ফাতেমা সেজদা থেকে মাথা আলো করলেন, দেখতেছে জান্নাতি পোশাক আমার নবীর হাতে চলে আসছে। আম্মা ফাতেমাকে ভালোবাসে, আরো জোরে কোন আমার নবী কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার জন্য সুসংবাদ গো মা, মা গো মা, জান্নাতের থেকে জিব্রাইলের মাধ্যমে তোমার জন্য জান্নাতি পোশাক পাঠানো হয়েছে। শুধু তাই নয়, তোমার জন্য জান্নাতের গহনা পাঠানো হয়েছে। ওই ইহুদি বান্ধবীর বাড়ির যেদিন বিবাহ অনুষ্ঠান, আম্মা ফাতেমা জামা কাপড় পরলেন, আম্মা ফাতেমা গহনা পরলেন, ওই ইহুদি বান্ধবীর বাড়ির মধ্যে যখন গেল, আর কেউ ইহুদি বান্ধবীর দিকে তাকায় না। আমি জানতে চাই, যার বিবাহ হয় মানুষ কি তার দিকে তাকায় না অন্য জায়গার দিকে তাকায়? সাপোজ ধরলেন এই জায়গার মধ্যে বউ বসা, বর বসা, বরের দিকে তাকাইবো না মানুষের দিকে তাকাইবো? আম্মা ফাতেমা যখন প্রবেশ করলো, খোদা কি কসম, ওই বিবাহ অনুষ্ঠানের মধ্যে আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যারা, আয়খায় মহিলারা যেই জায়গার মধ্যে ঢুকলো, আম্মা ফাতেমা যখন বোরকাটা খুললেন, তিনার পর্দা থেকে যখন আলোক হলো, ওই আরবের কন্যারা কয়, খোদা কি কসম, আরবের কত বাজার থেকে আমরা স্বর্ণ গহনা কিনেছি, আরবের কত জায়গা থেকে আমরা শাড়ি গহনা কিনেছি, এত সুন্দর জামা আমরা দেখি নাই, যেই জামাটা আম্মা ফাতেমার গায়ের মধ্যে লাগানো, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এত সুন্দর জামা আমরা কোথাও দেখি নাই। সবাই কন্যার দিকে না তাকাইয়া, ইহুদি ওই বান্ধবী কন্যার দিকে না তাকাইয়া, সবাই আম্মা ফাতেমার দিকে তাকায়া রইছে। সাপোজ একটা সুন্দর জামা পরাইলেই মানুষ তাকায় থাকে না? তবে এটা যেমন তেমন জামা না, এটা জান্নাতি জামা, এটা জান্নাতি গহনা বাজান। আম্মা ফাতেমা যখন প্রবেশ করলো, হায় হায় বান্ধবীরা, ওই ইহুদি কন্যারা কই, এই মহিলাটাকে তো চিনতে পারলাম না, এত সুন্দর জামা তো আমরা দেখি নাই, আমরা এত দামি কাপড় কিনলাম, এত দামি গহনা লাগাইলাম, কিন্তু এত সুন্দর লাগে না, কোত্থেকে এত সুন্দর জামা আনছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মা ফাতেমার বান্ধবী কয়, ফাতেমা, তোমার সবসময় দেখলাম তোমার গায়ে তালিযুক্ত জামা। আল্লাহু আকবার বলে, আরো জোর বলেন আল্লাহু আকবার। আজকে এই জামা কোত্থেকে পাইলা? মারহাবা কোন? ও আমার দেবগ্রামের মানুষ, ও আমার আখাউড়ার মানুষ, দেখেন বাজান, আম্মা ফাতেমার বান্ধবীরা অবাক হয়ে গেছে, এত সুন্দর জামা কোনোদিন দেখে নাই, যেই জামার আলোতে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। এত সুন্দর জামা আমরা কোথাও দেখি নাই। ও ফাতেমা, বলবানি কোন বাজার থেকে জামাটা কিনছো? আমরাও চাই ওই বাজারে যাইয়া জামাটা কিনতাম। একটু রাস্তাটা বলে দাও, দোকানের নামটা বলে দাও, কোন মার্কেট থেকে তুমি এই জামাটা কিনলা? হাই খাই আম্মা ফাতেমাকে যখন প্রশ্ন করা হলো, আম্মা ফাতেমা কয়, বান্ধবী শোনো শোনো, এটা দুনিয়াবি কোনো জামা না, যদি তোমরা ওই জামা পেতে চাও, তোমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে হাঁটতে হবে। এই জামা যেই বাজারে পাওয়া যায়, সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, আর যেই দোকানে পাওয়া যায় সেই দোকানটার নাম হচ্ছে জান্নাত। আর যেই মার্কেটে পাওয়া যায় ওই মার্কেটের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কয় দুনিয়াবি কোনো জায়গায় পাওয়া যাবে না। খুদা কি কসম বাজান, সেই দিন আরবের ওই ইহুদি বান্ধবীরা সহ ইহুদি সমস্ত মানুষ আম্মা ফাতেমার হাতে হাত রাইখা তারা সত্যকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। তোমরা যদি তোমরাও যদি পেতে চাও,
আমার আব্বাজানের ইসলামের ছায়া তলে চলে আসে। সবাই কালেমা পড়লো, হায় হায় সবাই ইসলামের ছায়া তলে চলে আসলো। মারহাবা কইতেন না? আমার আল্লাহ কি অলৌকিক দৃশ্য দেখাইলো আহলে বায়াতের মাধ্যমে।